বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার সময় প্রধান উপদেষ্টার সামনেই এমন পরিস্থিতির খবরে নানা মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে তর্কে জড়ালেন সালাউদ্দিন নাহিদ? আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আগামী জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে বেশ সরগরম দেশের রাজনীতি। আগে নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক। এমন অবস্থায় চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, মত সমন্বয়কদের নিয়ে গঠিত দল এনসিপির তাদের দাবি এসব চাপে পদ থেকেও সরে যেতে চাইছেন প্রধান উপদেষ্টা। এমন অবস্থায় দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে অনড় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এ নিয়ে পক্ষে বিপক্ষে থাকা দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য বেশ চোখে পড়ার মতো। এর মধ্যে ঘটেছে অবাক করা এক ঘটনা। এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন বলছে, দুইজন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেখানে নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে সালাউদ্দিন আহমেদ ও নাহিদ ইসলামের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যম বৈঠক সূত্রের বরাত দিয়ে আরও জানায়, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন। তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ৩১ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। এদিকে নাহিদ ইসলামের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। মূলত এই বিষয়টি নিয়েই দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। পরে তাদের শান্ত করেন উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতারা। বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জানান তাদের বিশ্বাস ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোন সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। এই জুলাই মাস আসতেছে, ১ বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। ৫ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।